শিগগিরই আসো, বিশাল ঝড় ছাড়ছে। পুরো সর্বনাশ, পুরো ভিজে গেছো। দেখো কি অবস্থা, পুরো তাণ্ডব শুরু হয়ে গেছে। হ্যাঁ দেখছি তো, তাই কি ডালপালা সব মানে বিশ্রী অবস্থা। সবাইকে জানাই শুভ সকাল। তো সকাল সকাল আমি তোমাদের সামনে ছোট্ট একটা ভিডিও নিয়ে চলে আসলাম। এই সবে ঘুম থেকে উঠলাম। তো এদিকে তো সমস্ত কাজ পড়ে আছে, বাসি কাজ এখনো করতে পারিনি। মা অবশ্য সকালে বাসি ঘরটা ঝাড় দিয়েছে, এদিকে রান্নাঘরে বিছনা সমস্ত কিছু পড়ে আছে। ছেলেকে এইমাত্র ডেকে ডেকে তুললাম। ও তো সকালে ঘুম থেকে উঠতেই চায় না, কতবার বলে বলে তারপরে যে ঘুম থেকে উঠছে, কিন্তু উঠে ওই যে খাটের উপর বসে আছে, এখনও বাইরে বেরায়নি। তো যাই হোক, আমি টুকটাক একটু বাসি কাজকর্মগুলো একটু ফটাফট সেরে ফেলি। আমার ছেলে কিন্তু ঘুম থেকে উঠেই গেছে, এখনও নেমে যাবে, আমি বিছানাটা পরিষ্কার করে ফেলবো। তো আমার খাটের কন্ডিশন খুবই খারাপ, তোমাদের কি বলবো। সকালবেলায় এই যে খাটটা মানে পা দিতে পারছি না, পুরো প্লাইবোর্ডটা একদম ভেঙে গেছে। তোমাদের দাদাভাই একটু মানে কাঠ দিয়ে জোড়া লাগিয়ে দিয়েছিল, সেটাও ভেঙে গেছে। আর ওইখানে তো পুরো পাই দেওয়া যাচ্ছে না, মানে প্লাইবোর্ড এখন পুরো পাল্টাতে হবে। কিন্তু এই সমস্ত কে করবে বলো, আমি তো কিছুই জানি না এইসবের বিষয়ে। কত সমস্যা যে হয়, বেটা মানুষ বাড়িতে না থাকলে এটাই সমস্যা হয়। আর আমার বাবা না আসলে ঠিক হবে না, এটা আমি নিজে পারবো না, কি করে কি কোথা দিয়ে কিনবো তাও জানি না। দেখো না ভেঙে এই যে কি অবস্থা। তোমাদের দাদাভাই কাঠ দিয়ে একটু ঠিক করে দিয়েছিল, এই যে তবুও মানে বিধিখিস্তি অবস্থা হয়ে গেছে। এখন এখানে শুতে গেলেই ভয় করে। তো তিনজনা এখানে শুই, কারণ কালকে আমার ছেলের জ্বর হয়েছিল রাত্রে। আমার শাশুড়ি মাও কালকে আমাদের কাছে ঘুমিয়েছিল। হঠাৎ করেই কালকে ছেলের প্রচুর জ্বর হয়েছিল রাত্রেবেলায়। তো ওষুধ খাওয়ার পরে একটু কম আছে, কিন্তু এখন ওই যে মাথাটা ভার হয়ে আছে। দেখা যাক, দেখি আজকে সারাদিন এবার কি হয়। ঘরের কাজ করতে করতে আবার বাইরে চলে আসলাম, কারণ বহুদিন পর আজকে রাস্তার মানে ঘাসগুলো পরিষ্কার করতে এসেছে পৌরসভা থেকে। আজকে অনেক দিন পর। বাড়ির সামনেটা পুরো জঙ্গলে তলিয়ে গেছে, রাস্তার দু সাইডে সেই অবস্থা। তো আমার এই ঘরের সামনে মানে কিছু জ্বালানি ছিল, তোমাদের দাদাভাই যে লাউ গাছ লাগিয়েছিল, সেই লাউ গাছে গুঁড়ি দিতে হয়েছিল জ্বালানি দিয়ে। তো সেই লাউ গাছটা মা মানে ফেলে দিয়েছে তুলে আর কি। লাউ বেশি ধরছিল না, আরও বিশেষ করে কে খাবে সেই জন্য। তো কিছুটা জ্বালানি সামনে ছিল, সেইগুলোই সাইড করে সরিয়ে দিচ্ছিলাম, যাতে ঘরের সামনে ঘাসগুলো কাটতে পারে। তো এই যে পৌরসভা থেকে এসেছে দাদারা, তো এই দাদারাই মানে পরিষ্কার করে দিচ্ছে। দেখো কত বড় বড় ঘাস হয়ে গেছে। তো ভালোই হচ্ছে, এক হিসেবে পরিষ্কার করছে। সকালের বাসি কাজকর্ম করতে করতেই গা হাত পা পুরো ঘেমে গেছে। তো এতটা গরম পড়েছে আজকে আবারও, আজকে ভালোই রোদ উঠবে মনে হচ্ছে যে অবস্থা। তো যাই হোক, এখন যাবো একটু রান্নাঘরে, চা খাবো, চা খেয়ে আবার যাবো কাজে। ছেলেটার কালকে রাত্রিবেলা জ্বর হয়েছিল, তো এখন বললাম বাবা একটু ডালিয়া রান্না করে দিই। তো বলছে ডালিয়া খাবে না। তো আমি কি করে দেবো, ওর জন্য ম্যাগিও খাবে না। তো দেখা যাক, মা তো রাধা গোবিন্দকে ভোগ দেবে, রান্না করছে। তো ওখান থেকে না হয় প্রসাদ একটু পেয়ে নেবে, আর কি করা যাবে। আমি বাড়িতে এসে রান্নাবান্না করব। সকালে একটু ডালিয়াটা মানে খেলে আমি রান্নাটা করে দিয়ে যেতে পারতাম, তা খাবে না, আর কি করব। আর আমি এখন একটু চা বিস্কুট খেয়ে বেরাবো কাজে। এত গরম পড়েছে না, গাটা পুরো ঘেমে যাচ্ছে গরমে। যাই একটু রান্নাঘরে একটু চা খেয়ে নিই, কষ্ট হয়ে গেছে সকালবেলা কাজ করতে করতে। চলে আসলাম রান্নাঘরে, তো একবারে রেডি হয়ে রান্নাঘরে আসলাম। তো ওখানে ওই যে চা বসিয়েছে, দেখো চা বসিয়েছি। তো রাস্তা যারা পরিষ্কার করতে এসেছে, আজকে কতদিন পর রাস্তা পরিষ্কার করতে আসছে। মানে এত জঙ্গল হয়ে গেছে ঘরের সামনে টাইমে চারিপাশে। তো তো যাই হোক আর কি, তাদের জন্য আমি একটু চা করছি, তাদের জল দিলাম খেতে। এখন বললাম যে দাদা আমি একটু করে চা করে দিই। তো তাদের জন্য যে চা বানাচ্ছি আর কি, সবাইকে চা দেবো। এই গরমেতে তারাও তো কষ্ট করে। বাড়িতে থাকলে একটু মুড়ি টুড়ি মেখে দিতে পারতাম, কিন্তু বাড়িতে থাকতে পারছি না। আমি এখনই বেরিয়ে যাব, দেরি হয়ে যাচ্ছে কাজে যেতে। তো তাড়াতাড়ি একটু চা আর বিস্কুটটা দিয়ে দিচ্ছি, আর কি করবো বলো, কিছু এখন করার নেই। এই যে দাদাদের জন্য চা রেডি করেছি, আর ছেলেকে চা দিয়েছি। আমার আর এখন খাওয়ার সময় নেই, আমার অনেক দেরি হয়ে গেছে, এখনই ছুটতে হবে কাজে।
এই যে ছেলেকে চা দিলাম খেতে, চা খেয়ে পড়তে বসবে। তো কি সমস্যা তোমরা বলো, সকালবেলা যে কাজে যাই আমি, ওকে একটু পড়াশোনাও করাতে পারছি না এখন। আমার মা বাবা তো এই জন্য আমার পরে ক্ষেপে আছে যে উম, যখন মানে তোমাদের দাদাভাই ছিল তখন আমি সকালবেলা কাজে বেরিয়ে যেতাম, সকালে মানে ছেলে পড়তে বসতো, তার দিকে একটু নজর দিতে পারতাম না। তো এখন আবার সেই সিস্টেমটাই তুই করছিস, সকালবেলা উঠে কাজে চলে যাচ্ছিস। মা বাবার তো ওটাই রাগ আমার ওপর, বিশেষ করে মায়ের রাগ আমার উপর ওই কারণে। তো কি করব বলো। আর আমি এই যে চলে যাব কাজে, ছেলেটা পড়তেও বসবে না এখন। পড়তে বসবি তুই? কি করব আমি, কোন দিকে যাবো? এদিকে কাজ না করলেও হবে না, এদিকে ছেলেটার পাশে না থাকলেও হয় না। একা মানুষ কোন দিকে সামাল দেবো আমি জানি না এখন। তো বড় একটা সমস্যার মধ্যেই সত্যি আছি। এদিকে কাজ না করলেও তো চলবে না, কাজ তো করতে হবে। কী যে করবো কিছুই এখন বুঝতে পারি না। তো যাই হোক, চা আর খেতে পারলাম না, অনেক দেরি হয়ে গেছে। দাদাদেরকে চা দিয়ে আসলাম, ছেলেকে চা দিলাম, নিজে আর খাওয়ার সময় পেলাম না। এখন যাই, তাড়াতাড়ি কাজে যাই, কাজটা করে আসি। এই যে কাজ হয়ে গেল, এখন বাড়িতে যাচ্ছি। কি গরম পড়েছে আজকে, ভ্যাপসা গরম। কবে যে একটু বৃষ্টি হবে জানি না। এই মাঝে মাঝে একটু মেঘলা ওয়েদার হয়, ভাবি যে বৃষ্টি হবে, বৃষ্টি আর হয় না, আবার সেই রোদ। দেখো কি সুন্দর করে যে পরিষ্কার করেছে, এখন বাড়িতে এসে দেখছি খুব সুন্দর পরিষ্কার করেছে জায়গাটা। এই তোরা কি করিস? অর্ণবকে দেখতে আসলাম, শরীর খারাপ তাই। অর্ণবকে দেখতে আসছিস? হ্যাঁ। ওর জ্বর হয়েছে তো? জ্বর কমেনি বাবা এখনো? সকালে কি খাওয়া দাওয়া করলে? ভাত ঠাম্মা রান্না করেছিল তাই খেলে? ও, দেখি কেমন জ্বর। সকালে তুই ভুবন দেখালো, আমি বললাম মারে পালি ফোন করি বলি এসছি করি। না, আমি কাজকর্ম সব ছেড়ে দিবানি, আর কি করব এইভাবে। কি না এইভাবে আসছে, এই মাথায় ওরে জ্বর উঠিছে গায়ে। কালকে রাত্রিবেলাও তো বিশাল জ্বর হয়েছিল। একটা ওষুধ দিছে, তাই খাওয়া দিলাম ভাত। আর রোগ ব্যাধির হাত থেকে জীবনে মনে আমার মুক্তি নেই। সেই তেল জল দিয়ে দিলাম ওরে, কত কি তাল আমি নিয়ে যাবো স্নান করা দিচ্ছে। বেশি করে স্নান করাই দাও, যাও। হ্যাঁ স্নান করা দেবো বেশি করে, স্নান না করালে হবে না। সকালে কিছু তো দৌড়াস টোড়াস না, ব্যায়াম ব্যায়াম করিস না? আর আজকে উঠতেই পারছি না, হাতা মুড়ি দিয়ে আসলে অত সময়। তো আমি কি করব তোমরা বলো, এখন কোন দিকে আমি যাব? ভগবান কি আমার জীবনে একটু শান্তি একটু সুখ বলে কিচ্ছু লেখেনি? মাঝে মাঝে সত্যিই হাসি পায় এখন আমার। বাড়িতে আসলাম কষ্ট করে, সকাল থেকে তো কিচ্ছু এখনও খাইনি, শুধু একটু জল খেয়েই পর্যন্ত আছি। কাজের বাড়িতে একটু খাবার তৈরি করেছিলাম টিফিন, তো সেটা খাওয়ার সময়ও নেই, কাজের যন্ত্রণায় আর কি। তো কাজ করলাম, টিফিনটা যাই হোক একটু বাড়িতে নিয়ে আসছি যে খাবো। এখন এসে ছেলেটাকে দেখছে ওই অবস্থায় শুয়ে আছে। কালকে রাত্রিবেলা তো জ্বর হয়েছিল প্রচুর, যাক ওষুধ খাওয়ার পর একটু কমেছিল, আবার সকালে জ্বর এসেছে। তার সঙ্গে জ্বরের সঙ্গে শুধু শুধু জ্বর হলে তো হয়, জ্বরের সঙ্গে নানান রকম সমস্যা, যে পরিমাণে ঢেক ছাড়ে না তোমাদের কি বলবো, মানে সেটা সহ্য করা যায় না। ওর বাবার যেহেতু একটা গ্যাসের সমস্যা ছিল খুব পরিমাণে, ওই কারণে মানে মানে টেনশনটা বেশি লাগে। ওর ঢেক ঢেক ছাড়ে প্রচুর পরিমাণে, সেই সমস্যা একটা কিছু খেলে। তারপর মাথা যন্ত্রণা করে প্রচুর। তারপর কি বলবো, মানে নাকের ভিতর মানে গড়গড় একটু আওয়াজ হয়, মানে ঠান্ডা লাগলে শ্বাসকষ্ট ধরনের হয়। মানে বিভিন্ন রকম সমস্যা আছে, একটা দুটো সমস্যা না। তো আমি কোন দিকে যাব তোমরাই বলো। এদিকে একটা লোকের বাড়িতে কাজ না করলেও যে দুটো পয়সা ইনকাম করব সেটারও তো উপায় নেই, কাজ তো করতেই হবে। দেখি গোবিন্দ কি করে। আমার এখন হাসি পায়, সত্যিই তাই, যে কি ভাগ্য করে পৃথিবীতে এসেছিলাম জানি না। তো যাই হোক, এখন আর কথা বলবো না, এখন ছেলেটাকে নিয়ে যাব ডাক্তারের কাছে। শাড়িটা আর খুলবো না, এই শাড়ি পরে ডাক্তারটা তাড়াতাড়ি দেখিয়ে নিয়ে আসি, তারপর এসে রান্নাবান্না যা হয় হবে, না হয় না হবে। খাওয়ার প্রতি আর কোনো ইচ্ছা নেই, আগে ডাক্তারটা ছেলেটাকে দেখিয়ে নিয়ে আসি। এই যে বেরিয়ে পড়লাম ডাক্তারের কাছে।
রিস্কায় করেই যাব, রিস্কায় যাব, কিন্তু রিস্কা তো দেখছিও না, কিভাবে হেঁটে হেঁটে যাবো তা কি জানি। এখন যা রোদ উঠেছে, ছাতাও নিয়ে আসিনি, ভাবলাম যে রিস্কায় যাব, একটা রিস্কা দেখতে পাচ্ছি না সামনে। আমরা এই যে এখন বসে আছি ডাক্তারখানায় এসে। তাহলে তো যাওয়া ছিল না। যে ডাক্তার দেখানো হয়ে গেছে, এখন ছেলেকে নিয়ে বাড়িতে যাচ্ছি, ঔষধ দিল, দেখা যাক এখন কি হয়। এই যে বাড়িতে আসলাম ছেলেকে নিয়ে। তো যে ডাক্তারের কাছে গেছিলাম, তোমাদের দাদা ভাইকে ডাক্তার দেখতো আগে, মানে হোমিওপ্যাথি ওষুধ খেয়েছিল। তো আমার ছেলে তো ছোট্টবেলা থেকেই হোমিওপ্যাথি ডাক্তার দেখায় আর কি। এই ডাক্তার দেখালে আমার ছেলের রোগ টোগ যা হোক একটু মানে নির্মূল হয়। তো সেই জন্য তোমাদের দাদা ভাইকেও নিয়ে গেছিলাম। তোমাদের দাদা ভাই অনেকদিন ওষুধ খেয়েছিল মোটামুটি, তো আমাদের মোটামুটি ভালোই চেনে। তো আমি যে আজকে গেছি, মানে ডাক্তার দেখে অবাক হয়ে গেছে আমাকে দেখে আর কি। তারপর জিজ্ঞাসা করলো কি হলো, এই সমস্ত সব বললাম। তো ছেলের এই যে ঔষধ দিয়েছে, একটা টাকা নেয়নি। এতবার বললাম টাকা নেওয়ার জন্য, একটা টাকা নিল না। তো এই হচ্ছে ব্যাপার, কি বলবো আর বলো। আমারই লজ্জা করে এখন যে পয়সা নিল না, খুব লজ্জা করছিল আমার। আমাদের পরিস্থিতি সবই বোঝে জানে, ওই জন্য পয়সা নিল না। তো সকাল থেকে কিচ্ছু খাইনি, এখন আমার দমটা পুরো বেরিয়ে যাচ্ছে। মাত্র 2 গ্লাস জল খেয়ে আসি এখনো পর্যন্ত। 12টা, 12:30, 1টা বেজে গেছে, প্রায় 5 মিনিট বাকি 1টা বাজতে। তো এখন যাই হোক স্নানটা করে তারপর রান্না করবো, চা খাবো, চা খেয়ে তারপর রান্না করবো। এসো না, যা বাবা, এখন স্নান করে ভালো করে যা, বেশি করে জল দিয়ে স্নান করবি। যাও যাও যাও, তাড়াতাড়ি যাও শোনা, যাও, বসে থাকবা না, চলে যাও। তারপর ওষুধ ঠিক মতন খেয়ে নে, ওঠ। ভালো করে মাথায় জল দাও, অনেক করে, জ্বর আর আসবেই না। জ্বর আসলে পরে বেশি করে স্নান করতে হয়। রাস্তাটা এখন কি পরিষ্কার দেখাচ্ছে, কি জঙ্গল হয়েছিল ওরে বাবারে, আজকে একটু কি সুন্দর দেখাচ্ছে। এই যে পরিষ্কার করে গেছে চারিপাশে। এই স্নান করলাম, স্নান করে আসলাম রান্নাঘরে। তো ভেবেছিলাম যে ডাল, চাল, আলু সব একসঙ্গে দিয়ে কড়াইতে বসিয়ে দেবো, ওটাই খেয়ে নেবো তাড়াহুড়োতে আর কি। তো মনে পড়লো হঠাৎ যে ফ্রিজে অনেকগুলো ভাত আছে কালকের। তো এই যে বের করলাম, এখন একটু তরকারি আছে, মাছের ঝোল। তো মাছের ঝোল যদি ছেলে খায় ওকে দিয়ে দেবো, আমি একটু ডিম ভাজা করে মানে ভাত খেয়ে নেবো। তো এই যে ভাত কত, আধ হাঁড়ি ভাত। তো এখন আর রান্না করতে হবে না, এখন আপাতত ডিম ভাজা করে এটা ফ্রাই করে খেয়ে নিই, তাহলে দুপুরবেলার খাওয়া কমপ্লিট হয়ে যাবে। কে তাড়াহুড়ো করে এখন আর রান্না বান্না করবে, প্রচুর খিদে পেয়ে গেছে, এখন রান্না করার মতন ওয়েটই করতে পারছি না। তো যাই হোক, আমি তাড়াতাড়ি একটু ডিমটা ভাজা করে একটু ফ্রাই করে নিই। এই যে চলে আসলাম খাবার নিয়ে। তো ভাত পেঁয়াজ দিয়ে, লঙ্কা, ডিম দিয়ে ভাজা করলাম একটু তেল দিয়ে। তো ছেলেকে দিলাম এই যে, আর আমি এখন এই যে খাচ্ছি। ছেলেকে একটা ডিমের অমলেট করে দিলাম, ও তাই দিয়ে খাবে। এই হয়ে গেল দুপুরবেলার খাওয়া, ভাত কটাও খাওয়া হয়ে গেল। রাত্রেবেলা যাই হোক কিছু একটা করতে হবে, রাত্রেবেলা না করলে আর হবে না। রুটি হোক কি পরোটা হোক, কিছু একটু করতে হবে রাত্রেবেলা। এত খিদে পেয়েছে না, মানে এখন আর গরম সহ্য হচ্ছে না, মনে হচ্ছে কখন ঠান্ডা হবে ভাত, কখন খাবো আমি, আর এরকম মনে হচ্ছে আমার। ভালো আছে দাদা। খাওয়া দাওয়া করে উঠতে না উঠতেই দেখো ঝড় ছেড়ে দিয়েছে, কি সুন্দর হাওয়া হচ্ছে। মেঘ ডাকছে এতক্ষণ ধরে ঘুম ঘুম করে, কোন মেঘ হয়েছে আর বাইরে হাওয়া ছেড়ে দিয়েছে। কি গরম পড়ছিল বাবা, এই দেখো মেঘ করছে।
শরীর ভালো না দেখেছিস করে আর দেবো না বললাম তো। তো এবার দেখো কি ঝড় ছেড়েছে, এবার দেহটা পুরো ঠান্ডা করে দিয়ে যাবে। মানুষের এত গরমে কষ্ট হচ্ছে, মানে সবার শরীর খারাপ হয়ে যাচ্ছে। এখন আর কষ্ট হবে না। একটা পাখি দেখো আমাদের এখানে উড়ে এসেছে, এই যে মানে এত পরিমাণে ঝড় ছেড়েছে না, ও এখানে আশ্রয় নিয়েছে। দেখো তুমি শিগগিরই আসো, বিশাল ঝড় ছাড়ছে, পুরো সর্বনাশ, পুরো ভিজে গেছো। দেখো কি অবস্থা, পুরো তাণ্ডব শুরু হয়ে গেছে। হ্যাঁ দেখছি তো, তাই কি ডালপালা সব মানে বিচ্ছিরি অবস্থা, পুরো ধোয়া ধোয়া হয়ে গেছে। ঝড়, এত ঝড়, এত ঝড়। এই দেখো এবারে ঝড় থেমেছে, আকাশ পুরো পরিষ্কার হয়ে গেছে। এই যে পুরো পরিষ্কার হয়ে গেছে আকাশ। আর এদিকে তোমাদের একটা কাণ্ড দেখাবো আমি, তোমরা দেখলে সত্যি তোমাদের কষ্ট লাগবে। চলো তোমাদের দেখাই। এই দেখো আমাদের ঝড়ের সময় একটা পাখি উড়ে আমাদের ঘরে বসেছিল, মানে সাইকেলের উপরে, অর্ণবের সাইকেলের উপরে বসেছিল যে পাখিটা, তার বাসায় যে ভেঙে গেছে, ভেঙে দুটো বাচ্চা এই যে মারা গেছে। এই দেখো অবস্থা, দুটো বাচ্চা মারা গেছে। এই যে তো ঝড়ে পুরো তছনছ করে দিয়ে গেল সোনার সংসার। ঠিক তাই, এই একটা, এই দেখো এই যে এই যে এই যে দুটো পাখির বাচ্চা কিভাবে মারা গেল। ইস